দেশ জুড়ে যে তাপপ্রবাহ চলছে তা বোঝার বা অনুভব করার অবস্থায় নেই রাজধানীর শেরেবাংলা নগর শিশু শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থীদের। এতদিন আমাদের স্কুল বন্ধ ছিল, তো খেলতে পারি নাই, বাসায় কিছু করাও যায় না। তো এতদিন পর যেহেতু স্কুলে আসছি, বন্ধুদের সাথে খেলতে খুব ভালো লাগতেছে। এতদিন আমরা তো ঘরে ছিলাম, একদমই বোরিং ছিল, সো ঈদের পরে তাই অনেক ভালো লাগতেছে। খুনসুটি আর দুষ্টুমিতে কেটেছে মাসখানেক ছুটির পর স্কুলের প্রথম দিন। প্রচণ্ড গরমের মাঝেও ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত তারা। বান্ধবীরা আছে, গল্প করছি, পড়াশোনা করছি, মানে মজাই একটা আলাদা। ফ্যান এনেছি, পানি এনেছি আর রুমাল এনেছি। খুবই ভালো লাগছে, অনেকদিন পর বান্ধবীদের সাথে শিক্ষকদের সাথে সাক্ষাৎ হলো। বাসায় থাকতে ভালো লাগতো না, এই জন্য স্কুলে বেশি মজা হয়। অনেক কষ্ট হয়েছে যে গরম, এর মধ্যে বের হওয়া যাবে না ছাতা ছাড়া। ছাতা আনিনি, ভুলে গেছি। ভ্যানে আসতে একটু গরম লাগে, কিন্তু যখন বাতাসটা আসে তখন একটু আরাম লাগে। গরমের মধ্যে অতটা প্রবলেম হইতেছে না, বাট একটু ঘামায় যেতেছে আর কি। রোজা ও ঈদের ছুটি শেষে স্কুল কলেজ খোলার কথা ছিল 21শে এপ্রিল, কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি বাড়িয়ে করা হয় 27শে এপ্রিল পর্যন্ত। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রাইমারিতে সকালের শিফটে ক্লাস হয় সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত এবং দ্বিতীয় শিফট চলে 10:45 থেকে 11:30 পর্যন্ত। বন্ধ রয়েছে প্রাক প্রাথমিকের ক্লাস, গরমের কারণে হয়নি অ্যাসেম্বলি। মাধ্যমিক পর্যায়ে ক্লাস হয়েছে স্কুলগুলোতে আগের নিয়মেই। তীব্র গরমেও ক্লাস শুরুর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বেশিরভাগ অভিভাবক, আর বিশেষ সতর্কতা নিয়েছে অনেক স্কুল কলেজ। মেয়ে তো খুব খুশি, আগে আগে উঠে গেছে ঘুম থেকে, তো আসতে অসুবিধা হয়নি। ওটা নিজে নিজেই রেডি হয়ে গেছে, সেজন্য আসতে হইলো আর কি। এখন বেরোলে বুঝতে পারবো যে বাচ্চার কি অবস্থা। কিছু টাইম একটু কমায় দিক, কিন্তু স্কুল বন্ধ না, বাচ্চারা ঘরে পড়াশোনা করে না। স্কুলটা খোলা দরকার ছিল, আমাদের বাচ্চারা বাসায় থেকে লেখাপড়া ঠিকই চলছে, তারপরে স্কুলে যে একটা ডিসিপ্লিন, এটা আমরা বাচ্চারা মানে ফিল করতেছিল না। ক্লাসটা খোলাতে আমাদের জন্য খুব ভালো হয়েছে। কিছু খাবার খাওয়াই দিলাম, আবার দিয়েও দিছি, আবার পানিও দিয়ে দিছি। বাচ্চারা ক্লাসে পাঠাইছি ঠিকই, কিন্তু ছাতা পানি সবকিছু দিয়েই পাঠানো লাগছে আর কি। গার্ডিয়ানদের জন্য নির্দেশনা যে আপনারা বাচ্চার জন্য পর্যাপ্ত খাবার পানীয়, বিশুদ্ধ খাবার পানীয় সরবরাহ করবেন। 70 to 75% বা শিক্ষার্থীর উপস্থিতি আজকে আছে। গরমে শিশুদের সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত পরিমাণ সুপেয় পানি, স্যালাইন ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখার আহ্বান জানান অভিভাবকরা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।